সরকারের কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাভার চামড়া শিল্প নগরীর ব্যবসায়ীরা। তাদের শঙ্কা, এতে মানসম্মত চামড়া কম দামে দেশের বাইরে চলে যাবে। কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি শিল্প মালিকরা বলছেন, এবছর প্রায় 1 কোটি পিস গরুর চামড়া সংগ্রহের সব প্রস্তুতি নিয়ে তৈরি তারা। লোকসান এড়াতে সরকারের নীতি সহায়তা চান তারা। বছর জুড়ে দেশে পশুর যে চামড়া সংগ্রহ হয় তার প্রায় 60% আসে কোরবানি ঈদে। হঠাৎ চামড়ার সরবরাহ বাড়ায় তা প্রক্রিয়াজাত করতে প্রস্তুতিও থাকে আলাদা। এবারও লবণ সহ নানা রকম রাসায়নিক নিয়ে প্রস্তুত কাঁচা চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা। সাভার চামড়া শিল্প এলাকার ব্যবসায়ীরা বলছেন, শেষ মুহূর্তে লবণের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ তারা। গত 1 মাস আগে 74 কেজি যে লবণ 700 টাকা বিক্রি করা হয়েছিল, সেই লবণ এখন 900 থেকে 950 টাকা বিক্রি হচ্ছে। ট্যানারি মালিকরা বলছেন, প্রায় 2000 কোটি টাকার কাঁচা চামড়ার বাজারে এবছর ঋণ মিলেছে মাত্র 125 কোটি টাকা, যাও পাওয়া যাবে 3 ধাপে। প্রায় 2000 কোটি টাকার মতো আপনার ব্যবসা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক 4টি যে ঋণ দিয়েছে সেটা কিন্তু একবার প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। সেখানে 125 কোটি টাকা ঋণ দিয়েছে, যেটা কিনা আপনার 3টা ধাপে দিবে। এর উপর এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার, আর তাতে হতাশ এ শিল্পের শ্রমিক কর্মচারীরা। কাঁচা চামড়া গেলে তো আমাদের রপ্তানির রেভিনিউস কমে যাবে, শ্রমিক বেকার হবে, মেশিন বেকার হবে, আমরা সমস্ত লোক বেকার হয়ে যাবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের চলতে খুব কষ্ট হইব। আমরা শ্রমিক বেকার হয়ে গেলে তাহলে আমরা কি করে খাবো? আমরা কর্মটা শিখছি। চামড়া শিল্প রক্ষায় সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার তাগিদ উদ্যোক্তাদের। কাঁচা চামড়া, ওয়েট ব্লু চামড়া যদি রপ্তানি হয়, চামড়া শিল্পের শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। যে একটা মূল্য সংযোজন হয়ে রপ্তানি হয়, সেটা বন্ধ হয়ে যাবে। কাঁচা চামড়া যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে ট্যানারিগুলো তার কাঁচা চামড়া সংকটে পড়বে। ট্যানারি সেক্টরে যে 10,000 কোটি টাকার যে ইনভেস্ট, পুরোটাই এখানে হুমকির সম্মুখীন হবে। উদ্যোক্তারা বলছেন, এবছর গরু, খাসি ও অন্য পশু মিলে প্রায় 1 কোটি 10 লাখ কোরবানি হতে পারে সারা দেশে। এর মধ্যে পর্যায়ক্রমে প্রায় 1 কোটি গরুর চামড়া প্রক্রিয়াজাত করার প্রস্তুতি আছে সাভারের এ শিল্পনগরীতে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।